স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কেন গঠিত হয়েছে তার সমস্ত বিস্তারিত আগে ভিডিওতে বলেছি। আজকে আমরা আলোচনা করব কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন দেশের শিক্ষা কাঠামোর কথা কি বলেছে। একটা নতুন শিক্ষা কাঠামো, আমরা মুদালের কমিশনের মধ্যে 5+5+3 অথবা 4+4+3 শিক্ষা কাঠামো দেখেছি। কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা কমিশন, যেটা 1964 সালে গঠিত হয়, বিস্তারিত আগে ভিডিও বলা হয়েছে। নতুন ধরনের একটা শিক্ষার কাঠামো বলেছে সারা দেশে শিক্ষার একই কাঠামো হবে, সেটা হবে 10+2+3। 10+2+3, 10+2+3 এই হবে শিক্ষার কাঠামো। এরপরে আর একটা +2 আছে, সেটা ম্যান্ডেটরি নয়, এই জন্য ওটা এখানে উল্লেখ করা হয়েছে। 10+2+3, 10 বছর পর্যন্ত প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক মিলে হবে 10 বছর। তার মধ্যে 8 বছরের হবে প্রাথমিক শিক্ষা, 2 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা, +2 স্তর অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরকে বলা হচ্ছে +2 স্তর, একাদশ এবং দ্বাদশ শ্রেণী, এবং 3 বছর হচ্ছে কলেজ শিক্ষা। এইটা শিক্ষার কাঠামো। এটাকে আমরা বিস্তারিত কোন স্তর কোন শ্রেণী কি আছে একটি ছকের সাহায্যে আলোচনা করে খুব সহজে যাতে টোটাল শিক্ষার কাঠামোটা আমাদের সামনে উঠে আসে, আমি সেই ছকটি আগে করে নিচ্ছি। শিক্ষার কাঠামোটা আমি একটি ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। এবার আমি ডিটেলসে দেখো আসছি। শিক্ষার স্তরে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা সমস্ত স্তরগুলো আলোচনা করা হয়েছে। আমি একটা একটা ধরে বইয়ে বিভিন্নভাবে কাঠামোগুলো দেওয়া আছে। একটা ছক যদি দেখে নাও, যে কোনো শিক্ষা স্তর থেকে যা এমসিকিউ আসবে খুব সহজে উত্তর দেওয়া যাবে। খুব ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। শিক্ষার কাঠামোটাকে আমি প্রথমেই কি বলেছিলাম, 10+2+3, আর একটা অপশনাল +2 লাস্টে বলেছিলাম। ওইটা মেন কাঠামো হচ্ছে 10+2+3। হিসেবটা তুমি আমার থেকে বুঝে নেবে। এখানে প্রথমটা এই 10+2+3 বাইরে কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার একটি কথা বলেছে। তার শিক্ষার স্তর হচ্ছে প্রাক প্রাথমিক, শিক্ষার প্রকৃতি প্রাক প্রাথমিক, সেটার সময়কাল কত দিনের শিক্ষা, এটা কিন্তু বয়স নয়। কতদিন শিখবে শিক্ষার্থীরা, 1 থেকে 3 বছর ডিউরেশনটা হবে সেই এডুকেশনটার। নার্সারি, এলকেজি, ইউকেজি বিভিন্ন শ্রেণীতে ছেলেমেয়েরা পড়বে। কোন বয়সে ছেলেমেয়েরা পড়বে, যাদের বয়স 3 থেকে 5 বছর, অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা 3 বছরের ভর্তি হতে পারবে বা 4 বছরে ভর্তি হতে পারবে, 3-এর আগে নয়। 5 বছর পর্যন্ত এখানে পড়বে। এটা হচ্ছে মূল কাঠামোর বাইরে প্রাক প্রাথমিক শিক্ষা। এইবার মূল কাঠামো 10-এর হিসেবে আসছে। প্রাথমিক শিক্ষার স্তর হচ্ছে প্রাথমিক। দেখো, প্রাথমিকের দুটো ভাগ করা হয়েছে, একটা নিম্ন প্রাথমিক, একটা উচ্চ প্রাথমিক। নিম্ন প্রাথমিক, উচ্চ। তাহলে কোঠারি কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষার কটি স্তর? 2টি স্তর, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক। নিম্ন প্রাথমিক কয় বছরের? 4 বা 5 বছরের। 4 অথবা 5। কেন 4 অথবা 5? দেখো, উত্তরটা খুব সহজেই পেয়ে যাবে। ক্লাস 1-এ ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, 4/5। কিছু স্কুল বা বিদ্যালয় আছে ভারতবর্ষে যেখানে 4 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ানো হয়, আবার কিছু স্কুল আছে 5 পর্যন্ত পড়ানো হয়। এই জন্য যেগুলো 4 পর্যন্ত চতুর্থ শ্রেণীযুক্ত স্কুল, সেখানে 4 অব্দি পড়বে। মানে ক বছর? 1 থেকে 4 মানে 4 বছর। আর যে স্কুলগুলো 5 অব্দি আছে সেখানে পড়বে ছেলেমেয়েরা 5 বছর। এই জন্য 4 অথবা 5 বছর। বয়স কত হবে ছেলে মেয়েদের? 6 বছরে আমাদের সংবিধানে বলা আছে 6 বছরে 1-এ ভর্তি। 6 বছরে 1-এ ভর্তি হচ্ছে, তাহলে 4 অব্দি পড়লে তার বয়স হবে 10 বছর, 5 অব্দি পড়লে সেই ছেলে বা মেয়েটির বয়স হবে 11 বছর। এর নিম্ন প্রাথমিক। উচ্চ প্রাথমিক বলেছে 3/4 বছর। 3/4 কেন? যারা এখানে 5 অব্দি পড়ে এসছে তারা 3 বছর পড়বে, অর্থাৎ 8 অব্দি মানে প্রাথমিক শিক্ষা শেষ। যারা 5 বছর অর্থাৎ 5 অব্দি পড়ে এসছে তারা 6-এ ভর্তি হবে। আর যারা 4 অব্দি পড়ে এসে তারা কোন ক্লাসে ভর্তি হবে? 5-এ। শেষ হবে কোন ক্লাসে? দেখো, উভয়েরই 8, মানে 8ম শ্রেণীতে শিক্ষা শেষ হচ্ছে। তাহলে যে ছেলেটি 5-এ ভর্তি হচ্ছে সে পড়বে 4 বছর, 5, 6, 7, 8। আর যে ছেলেটি এখানে 5 পড়ে এসে তার তো আর এই স্কুলে 5 পড়ার দরকার নেই, সে 6-এ ভর্তি হবে, 6, 7, 8, 3 বছর। এই জন্য বলা হচ্ছে 3/4 বছর। ছেলে মেয়েদের বয়স হবে 10 বা 11-তে ভর্তি হবে, 14 বছরের কোর্স কমপ্লিট। দেখো, টোটাল প্রাথমিক শিক্ষাটা কিন্তু 8 বছর। এখানে যে 4 বছর পড়েছে এখানেও পড়বে 4 বছর, তাহলে কত হলো? 4 আর 4, 8 বছর। আর এখানে যে 5 বছর পড়েছে 5 অব্দি, সে কত বছর পড়বে? 3 বছর। তাহলে 5 আর 3-এ হচ্ছে কি? 8। অর্থাৎ টোটাল প্রাইমারি এডুকেশনটা হচ্ছে 8 পর্যন্ত। 8 কমপ্লিট হলো মানে প্রাইমারি শিক্ষা শেষ হলো। এই জন্য 8 পাস সার্টিফিকেটটা দাম দেওয়া হয়। আর এই যে মিড ডে মিল, খাতা ছাতা যা কিছু আছে সব 8 পর্যন্ত কেন দেওয়া হয়? 8 পর্যন্ত হচ্ছে প্রাইমারি শিক্ষা। তাহলে আশা করি প্রাইমারি অব্দি বুঝতে পারলাম। প্রাথমিক শিক্ষার 2টি স্তর, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক। এইবার আসছে তারপরে, তাহলে 10-এর মধ্যে কত বছরের হিসেব পেলাম আমরা? 8 বছরের পেলাম এখনো পর্যন্ত। এবার মাধ্যমিক শিক্ষারও 2টো স্তর, নিম্ন মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক। প্রথমে আসছি নিম্ন মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক হবে 2 বছরের। 9, 10 8 অব্দি এখানে একবার পাস করে আসলাম। 9, 10 তাহলে বয়স কত? 14তে 8 শেষ হয়েছিল, 16 বছর পর্যন্ত ছেলেমেয়েরা এই শিক্ষাটা গ্রহণ করবে। 9, 10 2 বছর। তাহলে প্রাথমিকের 8 বছর আর নিম্ন মাধ্যমিকের 2 বছর, এই মিলে কত হলো? 10 বছর হলো। +2 +3 এখনো বাকি। তারপর হচ্ছে মাধ্যমিকের দ্বিতীয় স্তর উচ্চ মাধ্যমিক। দেখো এখানে আমি ব্র্যাকেটে +2 কথাটা লিখে রেখেছি। এই উচ্চ মাধ্যমিক স্তরকে এই কমিশন নাম দিয়েছেন +2 স্তর। উচ্চ মাধ্যমিক শিক্ষা বলতে এই +2 স্তর বলতে কোন স্তরকে বোঝায়? উচ্চ মাধ্যমিককে। কোন শ্রেণীকে বোঝায়? 11 ও 12, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষা। এটাই হচ্ছে +2 স্তর। বয়স কত? 16 থেকে 18। তোমরা যে স্টেজটা এখন রয়েছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তাহলে 10 বছর হিসেবে আগেই পেয়েছি, +2 এর হিসাবটা পেলাম। +2 স্তর মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। এইবার হচ্ছে উচ্চ শিক্ষা। উচ্চ শিক্ষার আবার দুটো ভাগ, স্নাতক স্তর, স্নাতকোত্তর স্তর। স্নাতক স্তরটা হচ্ছে যে +3 কথা, 10 +2 +3। এই দেখো স্নাতক স্তর হচ্ছে 3 বছরের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। 18 থেকে 21 বছর বয়সী শিক্ষার্থীরা পড়বে। তাহলে স্নাতক স্তর কয় বছরের? পাস এবং অনার্স উভয় ক্ষেত্রে হবে 3 বছরের। এই +3 অব্দি হিসেব পেয়ে গেলাম, 10 +2 +3। অপশনাল একটা +2 বলেছিলাম, সেটা হচ্ছে স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট। এটা হচ্ছে 2 বছরের, পার্ট 1 পার্ট 2, 21 থেকে 23 বছর বয়সী শিক্ষার্থীরা শিখবে। এই হলো কোটার মধ্যে শিক্ষার কাঠামো। তাহলে প্রাক প্রাথমিক শিক্ষা 1 থেকে 3 বছরের, প্রাথমিক শিক্ষা হচ্ছে 8 বছরের, নিম্ন প্রাথমিক 4 বা 5 বছর, উচ্চ প্রাথমিক 3 বা 4 বছর। মাধ্যমিক শিক্ষার দুটো স্তর, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নবম দশম বলা হচ্ছে নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিককে বলা হচ্ছে +2 স্তর। একাদশ দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক স্তরকে +2 স্তর বলা হয়। উচ্চ শিক্ষার দুটো ভাগ, স্নাতক স্তর, স্নাতকোত্তর। স্নাতক হবে 3 বছরের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পাস অনার্স উভয়ের ক্ষেত্রে। এবং স্নাতকোত্তর হবে 2 বছরের, পার্ট 1 পার্ট 2। এই হলো মোটামুটি 10 +2 +3 শিক্ষার কাঠামো। এই হলো কোঠারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামো। আগামী ক্লাস আমরা কোঠারি কমিশনের বাদবাকি বিষয়গুলো সহজে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।